চলো ঘরে চলো বাবাজি। মা, দেখো কিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস রে! তুই কোত্থেকে দৌড়ে এসে আমার পায়ে হাত দিয়ে তুই সালাম করিস? আর তোরে না বলছি, হ্যাঁ তোরে না আমি বলছি যে খবরদার এই ছোট লোক ফকিন্নির বাচ্চাটারে নিয়ে তুই আমার বাড়িতে কখনোই আসবি না। মা, তুমি এগুলো কি কইতেছো? ও গরিব হইতে পারে, আমার স্বামী। আমি তো আসছি আমার বোনটাকে দেখার জন্য, আর তুমি এইভাবে আমার স্বামীর লাথি মারলা। চুপ! তোর স্বামী তুই কে? হ্যাঁ, তুই যে পরিচয় দিচ্ছিস মা এইটা তোর স্বামী, তুই কে? তুই হচ্ছিস আমার সৎ মেয়ে। তুই কি ভুলে গেছিস নাকি? হ্যাঁ, আর যেই দেখছিস যে আমার মেয়ে আর আমার মেয়ের জামাই এই বাড়িতে আসছে, শ্বশুর করে একদম তোমার স্বামীটারে নিয়ে আমার বাড়িতে চলে আসছো কেন? মা, ভালো শান্ত, ভালো মন্দ রান্না করছি, খাসির মাংস, গরুর মাংস, বড় বড় মাছ, এগুলো খাওয়ার জন্য। এগুলোর গন্ধ শুকে তুই এই বাড়িতে আসছিস? মা দেখো, আপু আসছে দুলাভাইকে নিয়ে, ভালো কথা। আর কি এমন অন্যায় করেছে? তোমাকে ভালোবেসে সালাম করছিল, তাই বলে তুমি এভাবে লাথি মেরে ফেলে দিবে? দেখো মা, এটা কিন্তু আমি আশা করিনি। কবিতা, তুই অনেকদিন পরে বাড়িতে আসছিস, তুই এগুলো বুঝবি না। এই ফকিন্নির বাচ্চাটা কি করে তুই জানিস? ও একটা কৃষক, মাঠের থেকে দেখ না ওর পোশাক আশাকের অবস্থা দেখ। ও মনে হয় রাস্তার থেকেই তোদের আসার কথা শুনে না একদম দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে। ওর শরীরেই তো দেখ না কি গন্ধ। মা, এবার তুমি চুপ করো। তুমি অনেক অপমান করছো আমার হাজবেন্ডকে, আমি আর সহ্য করবো না। তুমি আমার সৎ না হতে পারো, ও আমার সৎ বোন হতে পারে, কিন্তু আমি তো তোমাদেরকে সৎ মনে করি না। আমি মনে করি তুমি আমার আপন মা, আর ও আমার আপন বোন। আর আমরা মাংস গন্ধ শুনতে শুনতে এই বাড়িতে আসি নাই। আমি শুধু আসছি বোনটাকে একটু দেখার জন্য, দেখেই চলে যেতাম। কিন্তু তুমি যে ব্যবহারটা করলা না মা, আমরা গরিব হতে পারি, কিন্তু ছোট লোক না। চুপ করো। তোমার বোনটা দেখছো না? তোমার বোনটাকে মন করে দেখো। আমি তো গরিব চাষা, দিন ভরা তো লাতুষ্ট খাই, তো পরের কাম করি। আমার মা মানে আমার শাশুড়ি আমার যে লাত্তি মারছে, আমি লাত্তি মনে করি নাই, আমি আশীর্বাদ মনে করি। গুরুজনটা কখনো ফলাফলতে লাত্তি মারতে পারে না। আমার জান, আমি বড় বড় মাছের মাথা, মাছ মাংস খাইতে আসছিলাম, আপনার মিয়া বারবার কইলো আমার ছোট বোনটা আজকে আইব। এই কথা শোনার পরে আমি বারবার বুঝাইছি, যে বাড়িতে যাইয়া আমরা কোনোদিন দাম পাই নাই কে, ওই বাড়িতে যাবো না। যখন কান্নাকাটি করে কইলো আমার লেগে একটু হলেও দয়া করো, আমার বোনটার এক নজর দেখবো, বোনটাকে দেখতে গেছি, দেখার সাথে মিটে গেছে। তুমি আমার মনটা বলে দেখো, এই বাড়িতে আর কোনোদিন আমি আনবো না। আমার মাছ মাংস খাইতে আই নেই কে, আমার মাছ মাংস লাগবো না। জানান দুলা ভাই, আম্মা, আপনি আমার গুরুজন, আপনার মুখের উপরে কথা বলা আমার উচিত হচ্ছে না। আরে বাবা, যাইতে চাচ্ছে, যাইতে দাও না। মা, আমার কথাটা একটু শুনুন। দেখুন, টাকা পয়সাই কিন্তু সবকিছু না। আমি শুনেছি কবিতার মুখে, কবিতা যখন ছোট ছিল, কবিতার বোন, কবিতার দুলাভাই কবিতাকে অনেক আদর করত, অনেক ভালোবাসতো। ছোট থেকেই নাকি ওকে স্নেহ দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে বড় করেছে। আর আজকে আমি কি দেখছি, আপনি সেই বোনকে, সেই দুলাভাইকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। মা, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি আপু আর দুলাভাইকে যদি এই বাড়িতে সম্মানের সহিত না আশ্রয় দেন, তাহলে আমি কবিতাকে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। যে বাড়িতে বড় জামাই সম্মান পায় না, সে বাড়িতে আমি কি সম্মান পাবো? হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছে। আর মা, তুমি এটাও ভুলে যেও না যে এই বাড়িতে আমার যতটুকু অধিকার, বড় আপুর ঠিক ততটুকুই অধিকার। আমারও যেমন সম্পত্তির উপর ভাগ আছে, বড় আপুরও আছে। বড় আপু চাইলেও না এই বাড়ির অর্ধেক দখল করে থাকতে পারে, কিন্তু বড় আপু সেটা কখনো করেনি, কখনো সেই অহংকারী দেখায়নি, কখনো তোমার মুখের উপরও কথা বলেনি। কখনো কি বলেছে যে আমার সম্পত্তি আমাকে ভাগ করে দাও? তুমি তো বড় আপুকে সৎ ভেবে সবসময় দূরে ঠেলে দিয়েছো, এই চাষার সাথে বিয়ে দিয়েছো, তাও বড় আপু সুখী হয়েছে। দুলাভাই চাষা হয়েছে, তাতে কি হয়েছে? দুলাভাইয়ের মন আছে, তোমার মনের মতো এত নোংরা মন নিয়ে না দুলাভাই চলে না। আর ও যেটা বলেছে সেটাই হবে। বড় আপু আর দুলাভাই যদি এই বাড়িতে থাকতে না পারে, তারা যদি এই বাড়িতে সম্মান না পায়, তাহলে এই বাড়িতে আমিও থাকবো না, আমার হাজবেন্ডও থাকবে না। দুলাভাই, আপু, চলো আমরা তোমাদের বাড়িতে যাবো। আহা থামবি তুই, তুই ছোট মানুষ, তুই এত কথাই কি বুঝিস? শোন, ওদেরকে যদি এই বাড়িতে ঢুকতে দেই, থাকতে দেই, তাহলে এই বাড়ির সব সম্পত্তির অর্ধেক ভাগ করে নেবে। আর আমি কখনোই চাই না আমার মেয়ে জামাই
এই বাড়ির ভাগিদার হোক। আমি চাই এই সয় সম্পত্তি পুরোটাই তোদের হোক। তোরা কেন বুঝিস না? আর এই ছোট লোক, এখানে দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, যা যা বলছি এখান থেকে। ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে একটা কথা কই। এই সয় সম্পত্তির উপরে না আমাকে খুব লোভ দেয়। কামলা হতে পারি, দিন মজুর হতে পারি, আপনার নিয়ে আজ আমি অসুখী রাখি, সুখী রাখছি। 3 মালা 3 মুড়ো না দিতে পারলো না, আপনার মেয়ে কষ্ট না। এই দাঁড়াতে কি দেখতেছো? চলো। দাঁড়ান দুলাভাই, যদি যেতে হয় এই বাড়ি থেকে আপনি একা যাবেন না, আমরাও চলে যাব। কবিতা চলো। দাঁড়াও, তোমরাও চলে যাবে মানে? সত্যি তোমরা আমারে একা করে এই বাড়ি থেকে চলে যাবা? আর আমি এই বাড়িতে একা একা থাকবো? তা কি করে সম্ভব? না না, তার মানে আমি এতদিন যা কিছু করছি সব ভুল করছি। আমি আমার নিজের মেয়ের সুখের কথা চিন্তা করে, যে কিনা আমারে নিজের আপন মার মতন ভালোবাসতে, শ্রদ্ধা করছে, তারে আমি সৎ মেয়ে ভাবে অনেক অত্যাচার করছি। তার মানে সত্যি আমি ভুল করছি। এই ভুল তো আমাকে সংশোধন করতে হবে। বড় জামাই বাবাজি, আমি সত্যি ভুল করছি। আজকে যদি তোমার মা হয়তো এরকম ভুল করতো, তুমি কি তারা মাফ করতে না? না না আম্মাজান, এটা কি কইতেছেন? আপনি আমার কাছে মাফ চাবেন কি লেগে? গুরুজনরা কখনো ভুল করতে পারে না। গুরুজনরা তো সবসময় সন্তানদের মঙ্গল কামনা করে। ভুল করে থাকি, আমরা করছি। আমি আমি কিছু মনে করি না। এটা আপনি যে আমার জামাই হিসেবে স্বীকৃতি দিয়েছেন, আপনার মাইয়ারে যে মেনে নিছেন, আমি তাতে খুশি। যদি তাই হয়, তাহলে এই বাড়ির থেকে একটা মানুষও বের হবে না। আমি যা কিছু রান্না করছি টেবিলে সাজাই করে রাখছি, আমি নিজে হাতে আমার 2 জামাই আর মেয়েরে বসাই খাওয়াবো। মা, জামাই বাবাজিদের নিয়ে ঘরে যা যা, আমি আসতেছি। চলো আপু। চলেন। চল।